আজকে তো সকালটা শুরু হচ্ছে চা দিয়ে। এমনি সময় তো সকালে আমি চা খাওয়া ছেড়েই দিয়েছি, কিন্তু যেহেতু ও আজকে বাড়িতে আছে এর জন্য আমি চা বানিয়েছিলাম। তারপর তাড়াতাড়ি করে আমি আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম, যেহেতু মা বাবার জন্য টিফিন নিয়ে যাবে আর আমরা ওইদিকে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমি আজ মুড়ি খেয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তো আমি রান্নাঘরে চলে এসেছিলাম, যেহেতু ওরা যে ইভিনিং ডিউটি, মর্নিং ছিল না, এই জন্য তাড়াতাড়ি করে রান্না করে দিয়েছিলাম। ওরা যে ফ্যানে ভাত খেতে ইচ্ছে হয়েছিল তাই ওর মতন ফ্যানে ভাত বানিয়েছিলাম, আর আমরা এমনি নর্মাল ভাত, ডাল, আলু পোস্ত এসব বানিয়েছিলাম। আজ নিরামিষ, যেহেতু আজ নীল ষষ্ঠী, মা উপোস করেছে, এর জন্য আজকে সারাদিন নিরামিষ খাওয়া দাওয়া হবে। তারপর তো রান্না বান্না কমপ্লিট করার পর আমি রান্নাঘরটাও পরিষ্কার করে দিয়েছিলাম। ঘর দোর তো আমি সকালেই মুছে নিয়েছিলাম, যেহেতু মা পুজো দেবে। তারপর তো আমি স্নান টান করে খেয়ে নিয়েছি, আর বিকালে দেখো ঘুমিয়েছিলাম, অনেকটাই ফ্রেশ লাগছিল। ঘুম থেকে উঠে দেখি মা নীল ষষ্ঠী পুজো করছিল আর আমাকেও প্রসাদ দিল, তাই সেটা খাচ্ছিলাম। তারপর তো মামাও এসেছিল বাড়িতে দেখা করতে একবার। দেন আমি সন্ধ্যাবেলা একা বসে বসে কি করবো, জন্য কিছু ফল খেতে খেতে কার্টুন দেখছিলাম। তারপর তো আজ সেরকম কিছু খাবার বানাইনি, পরোটা আর আলুর তরকারি বানিয়েছিল। তো আজকে দিনটা এভাবেই কাটালাম।